হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু বিড ইংলিশ লার্নার্স। আজকের ভিডিওটা তাদের জন্য বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট যারা ক্লাস 9-10 এবং এসএসসি পরীক্ষার্থী, বিশেষ করে যারা 2027 এবং 28 সালে এসএসসি পরীক্ষা দিবা। কেননা এই ভিডিওটা 2027 এবং 28 বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করা। তাহলে আজ আমরা ইংলিশ ফার্স্ট পেপারের সিন প্যাসেজে দ্য ইন্টারনেট টেকনোলজি মডেলটা পড়ব। তোমরা যারা পার্ট 1 দেখোনি অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে পার্ট 1টি দেখে নিবে। আজ আমাদের পার্ট 2। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এক্সট্রা এমসিকিউ কোশ্চেন্সগুলো পড়বো এবং তা অর্থ সহকারে বোঝার চেষ্টা করব। এই এমসিকিউ কোশ্চেন্সগুলো আমি নিজে তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি আগের পার্টে যে বোর্ডে আসা এমসিকিউ কোশ্চেন্সগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম এবং আজ যে এক্সট্রা এমসিকিউ কোশ্চেন্সগুলো আমরা পড়বো, এই সকল এমসিকিউ কোশ্চেন্স তোমরা যদি আয়ত্ত করতে পারো এবং এই মডেলটা যদি তোমাদের এসএসসি বোর্ডে আসে, তাহলে অন্তত এমসিকিউ কোশ্চেন্স নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। তাহলে চলো কথা আর না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস আর ওয়েব বেসড অ্যান্ড হেন্স প্রোভাইড ওয়েজ ফর দ্য ইউজার্স টু ড্যাশ থ্রু ইন্টারনেট। অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিং সেবা ওয়েব ভিত্তিক এবং তাই ব্যবহারকারীদের ড্যাশ করার সুযোগ দেয়। কি করার সুযোগ দেয়? ইন্টারঅ্যাক্ট অর্থাৎ যোগাযোগ। আমরা পরের প্রশ্নে চলে যাই। দিস সার্ভিস মেক ইট পসিবল টু ড্যাশ পিপল অ্যাক্রস দ্য বর্ডার। এই সেবাগুলো সীমান্ত পেরিয়ে মানুষকে ড্যাশ সম্ভব করে দিয়েছে। এখানে উত্তর হবে কানেক্ট, সংযুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে বা সংযুক্ত হওয়া সম্ভব করে দিয়েছে। পরের প্রশ্নে চলে যাই। দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য ফাস্ট এক্সপ্যানশন অফ সোশ্যাল নেটওয়ার্ক ইজ দ্যাট দে আর ড্যাশ। সোশ্যাল নেটওয়ার্ক দ্রুত বিস্তারের প্রধান কারণ হলো এগুলো কি? কস্ট ফ্রি অর্থাৎ বিনামূল্য। ইউজার্স নিড টু পে আ লিটল অ্যামাউন্ট টু দেয়ার ড্যাশ টু ইউজ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে ব্যবহারকারীদের সামান্য টাকা দিতে হয় তাদের ড্যাশকে। কাদেরকে? আমাদেরকে সামান্য টাকা দিতে হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যে সকল কোম্পানি বা যে সকল ব্যক্তি আমাদেরকে কি দেয়? ইন্টারনেট সেবা প্রদান করে। আশা করি তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাই। মেকিং আ পার্সোনাল প্রোফাইল পাবলিক ইজ লাইক প্রেজেন্টিং ইয়োরসেলফ বিফোর ড্যাশ। নিজের প্রোফাইল পাবলিক করা মানে নিজেকে ড্যাশের সামনে উপস্থাপন করা। এখানে উত্তর হবে দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি। ইউজার্স ক্যান ড্যাশ আদার পিপলস প্রোফাইল ইফ দে আর ইন্টারেস্টেড। ব্যবহারকারীরা আগ্রহী হলে অন্যদের প্রোফাইল ড্যাশ করতে পারে। কি করতে পারে? লুক ইনটু অর্থাৎ দেখতে পারে। এখানে যদি ইনটু না থেকে শুধু লুকও থাকে, তাহলে আমরা লুককে সঠিক উত্তর হিসেবে ধরবো এবং খাতায় তাই লিখবো। আমরা পরের প্রশ্নে চলে যাই। আপলোডিং পিকচার্স অ্যান্ড মাল্টিমিডিয়া কন্টেন্ট ইজ ড্যাশ ইন সোশ্যাল নেটওয়ার্কস। সোশ্যাল নেটওয়ার্কে ছবি ও মাল্টিমিডিয়া আপলোড করা ড্যাশ কি? অ্যালাউড অর্থাৎ অনুমোদিত। সাম সার্ভিস লাইক ফেসবুক অ্যালাউ ইউজার্স টু ড্যাশ দেয়ার প্রোফাইল। ফেসবুকের মতো কিছু সেবা ব্যবহারকারীদের তাদের প্রোফাইল ড্যাশ করতে দেয়। কি করতে দেয়? আপডেট করতে দেয়। এখানে উত্তর হবে আপডেট, অর্থাৎ আমরা চাইলে আমাদের কি করতে পারি? প্রোফাইল আপডেট করতে পারি। যেমন নাম আমরা ফেসবুকে যদি লিখি, মনে করি নামটা চেঞ্জ করবো, আমরা কিন্তু তাও করতে পারি। আমরা পরের প্রশ্নে চলে যাব। সোশ্যাল নেটওয়ার্কস অলসো অ্যালাউ ইউজার্স টু পোস্ট ড্যাশ এন্ট্রিজ। অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের ড্যাশ পোস্ট করতে দেয়। কি পোস্ট করতে দেয়? ব্লগ পোস্ট করতে দেয়। অর্থাৎ আমরা কিছু লিখলেও সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করতে পারি। ইউজার প্রোফাইলস হ্যাভ আ সেকশন ডেডিকেটেড টু ড্যাশ ফ্রম ফ্রেন্ডস। অর্থাৎ ইউজার প্রোফাইলে বন্ধুদের ড্যাশের জন্য একটি অংশ থাকে। এখানে উত্তর হবে কমেন্ট, অর্থাৎ আমাদের বন্ধুরা বা আমাদের ফেসবুক বা টুইটার ফ্রেন্ডসরা চাইলে আমাদের কোনো পোস্টে কমেন্ট করতে পারে। প্রাইভেসি প্রোটেকশনস মেজার্স গিভ ইউজার্স দ্য পাওয়ার টু ড্যাশ ইনফরমেশন। অর্থাৎ গোপনীয়তা সুরক্ষা ব্যবহারকারীদের তথ্য ড্যাশ করার ক্ষমতা দেয়। এখানে উত্তর হবে কন্ট্রোল, অর্থাৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। আ ইউজার ক্যান ডিসাইড হোয়াট ইনফরমেশন শুড বি ড্যাশ উইথ আদার্স। একজন ব্যবহারকারী ঠিক করতে পারে যে
কোন তথ্য অন্যদের সাথে ড্যাশ করা হবে? এখানে উত্তর হবে শেয়ার করার ক্ষমতা দেয়। সোশ্যাল নেটওয়ার্কস হ্যাভ মেড কমিউনিকেশন ড্যাশ দেন বিফোর, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক যোগাযোগকে আগের চেয়ে ড্যাশ করেছে। কি করেছে? ইজিয়ার করেছে, সহজতর করেছে। দ্য ওয়ার্ড কানেক্ট মিনস টু ড্যাশ পিপল, অর্থাৎ কানেক্ট মানে মানুষকে ড্যাশ করা। কি করা? জয়েন করা, যুক্ত করা। দ্য ওয়ার্ড কস্ট ফ্রি implies that users do not need to ড্যাশ মানি, অর্থাৎ কস্ট ফ্রি মানে ব্যবহারকারীদের টাকা ড্যাশ লাগে না। কি করতে লাগে না? পে করতে লাগে না, পরিশোধ করতে লাগে না। আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না কেন, আমাদেরকে কিন্তু কোনো টাকা দিতে হয় না। বিশেষ করে ফেসবুক বা মডেলে যে সকল ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এগুলো ব্যবহার করতে আমাদের কোনো রকম টাকা পরিশোধ করতে হয় না। আমরা ফ্রি অফ কস্ট শুধু ন্যূনতম কিছু ওয়াইফাই বা ইন্টারনেট বিল পরিশোধ করে কিন্তু আমরা সহজে সেগুলা ব্যবহার করতে পারি। এখানে সেই কথাই বলা হচ্ছে। দ্য অনলাইন কমিউনিটি ইনক্লুডস ড্যাশ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অনলাইন সমাজে ড্যাশ মানুষ অন্তর্ভুক্ত। এখানে উত্তর হবে গ্লোবাল, অর্থাৎ বিশ্বব্যাপী। অনলাইন সমাজে বিশ্বব্যাপী মানুষ অন্তর্ভুক্ত। দ্য ওয়ার্ড মডিফাই মিনস টু ড্যাশ সামথিং, মডিফাই মানে কিছু ড্যাশ করা। কি করা? চেঞ্জ করা। এখানে যদি চেঞ্জ না থাকে, এখানে যদি ধরো আপডেট আসে, তাহলে কিন্তু আমরা আপডেটকেই সঠিক উত্তর হিসেবে গণ্য করব। কেননা মডিফাই, চেঞ্জ, আপডেট এই সকলই প্রায় একই অর্থে প্রকাশ পায়। দ্য ওয়ার্ড কমেন্ট রেফার্স টু আ ড্যাশ গিভেন বাই আদার্স, কমেন্ট বলতে বোঝায় অন্যদের দেয়া ড্যাশ কি? ফিডব্যাক, মতামত। দ্য ওয়ার্ড ভিজিটার্স ইজ ক্লোজেস্ট ইন দ্য মিনিং টু ড্যাশ, ভিজিটর শব্দের নিকটতম অর্থ কোনটি? বলতো কোনটি হবে? এখানে উত্তর হবে ভিউয়ার, অর্থাৎ দর্শক। সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস হেল্প ইউজার্স ফিল দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ড্যাশ, সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের মনে করায় যে পৃথিবী ড্যাশ। এটার উত্তর কি হবে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখি তোমরা কজন এটার সঠিক উত্তর আমাকে দিতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট বক্সে জানাবে তোমরা পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও। ভালো থাকো, সুস্থ থাকো এবং বিডি ইংলিশ লার্নার্সের সাথে যুক্ত থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।